রব্বুল আলামিন একটা জোগাড়ের দরকার আছে। আল্লাহ রব্বুল আলামিন একটা এমনই পাথর বানিয়েছিলেন যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নির্মাণ করেছেন। সেই পাথর এখনো পর্যন্ত সেখানে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وقال تبارك وتعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد خير الكلام كلام الله وأحسن الهدي محمد صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة وقال الله تبارك وتعالى في شان رسوله الكريم مخبرا وآمرا
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও গো প্রভু সকলের ক্ষমা করে দাও গো প্রভু সকলের ক্ষমা করে বিচার করো না খোদা কঠিন রোজ হাসরে বিচার করো না খোদা কঠিন রোজ হাসরে করেছি আমরা বহুত গুনাহ জানা জানা কাটিয়েছি কত দিন অবহেলায় নেই গোনা শেষ দিনে তুমি যেন দিও না ধরে ফেলে শেষ দিনে তুমি যেন দিও না ধরে ফেলে কলেমা নসিব করো খোদা সকলের মরণ কালে কলেমা নসিব করো খোদা সকলের মরণ কালে তুলেছি দোয়াত করি মোনাজাত তুলেছি দোয়াত করি মোনাজাত শেষ নবীর উম্মত হয়ে তওবা করে করেছি দোয়া তোমার আযাবের ভয়ে দাও গো প্রভু আজ সকলের ক্ষমা করে বিচার করো না খোদা কঠিন রোজ হাসরে ইসরাফিল যখন বাঁশি ফুঁকিতে লাগিবে পাহাড় পর্বত তোলার মতো উড়িতে থাকিবে ইসরাফিল যখন বাঁশি ফুঁকিতে লাগিবে পাহাড় পর্বত তোলার মতো উড়িতে থাকিবে সেই দিন কিয়ামতে বাজিবে দামামা সূর্য হবে নিকটবর্তী জমিন হবে তামা পানি পানি করে সবাই পানি পানি করবে সবাই ময়দান হাসরে পানি পানি করবেন সেদিন ময়দান হাসরে আমার নবী থাকবেন সেদিন আবে কাউসারের ধারে আমার নবী থাকবেন সেদিন আবে কাউসারের ধারে পানি পিলাবেন দয়ার নবী যত উম্মত আছে পানি পিলাবেন দয়ার নবী উম্মত যত আছে সেই দিনেরই করুণা চাই প্রভু তোমার কাছে সেই দিনেরই করুণা চাই প্রভু তোমার কাছে গুনাহ নিয়ে
কঠিন রাতে হাসরে দাও খোদা দয়া করে আজ সকলের ক্ষমা করে বিচার করো না তুমি কঠিন রাতে হাসরে বিচার করো না তুমি কঠিন রাতে হাসরে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সে মহান পরবর্তীগার রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই মদিনা মসজিদের ছাদ ঢালাইয়ের প্রোগ্রামে শরীক হওয়ার আসার তৌফিক নসিব করেছেন, এই জন্য সে মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমার আপনার সারা বিশ্বজাহান কুল আলমের নবী আমিনার দুলাল মদিনার হেলাল আকা ইনামদার মদিনার তাজদার উম্মতের কমান্ডার নবীদের সরদার সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন খাতুমুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই হিসাব দরুদ আর সালাম বর্ষিত করুন আল্লাহুম্মা আমিন আমিন। আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গৌরী মানি সম্মানী আজকের ইজলাসের সদরে মুহতারাম হযরত মাওলানা জাকির হোসেন সাহেব নাদবী দামাত বরকাতুহুল আলিয়া ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, বলুন আমিন। আমার উলামায়ে দ্বীন হুফাজ কিরাম কুররাই ইলম আইমায়ে মাসাজিদ আমার বয়স্ক চাচা আব্বা জানেরা আমার সমবয়স্ক প্রাণপ্রিয় ভাইয়েরা আমার পর্দা নসিব আসসালামুনি মায়েরা এবং বোনেরা স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চারা দল মত ধর্ম ও বর্ণ নির্বিশেষে শ্রোতা মণ্ডলীরা, আজকের এই প্রোগ্রামে আমরা এসেছি আসার পরে আমরা খুশি না বেজার, বলুন খুশি তো? আলহামদুলিল্লাহ। কেন হবে না? কারণ দুনিয়াতে যদি সবচাইতে ভালো আল্লাহর প্রিয় মানুষের শান্তির জায়গা সেটা আর কি কোনো জায়গা নয়, সেটা মসজিদ, সেটার নাম হলো মসজিদ। কি নাম বলুন? মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মানুষের জন্য করেছেন জমিনকে বিছানা। কি করেছেন? জমিনকে বিছানা। এই জমিনের উপরে বাড়ি হবে, এই জমিনের উপরে রাস্তা হবে, এই জমিনের উপরে মসজিদ হবে, এই জমিনের উপরে মাদ্রাসা হবে, এই জমিনের উপরে বিভিন্ন রকমের ভালো ভালো কাজ হবে, এই জমিনের উপরে ফল হবে, ফসল হবে, সব কিছু মানুষের জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি মানুষদের জন্য সারা দুনিয়াকে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি সারা দুনিয়াকে ফারশ বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সবথেকে ভালো কাজ وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সবচেয়ে দুনিয়ার শান্তির আমানের জায়গা হলো কাবা শরীফ। কি নাম বলুন? কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, তোমরা বাবার ছেলে মিলে কাবা শরীফ নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ কাজ শুরু করে দিলেন। যখন আর হাতে নাগাল পাচ্ছিলেন না, বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটু জোগাড়ের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন পাথর বানিয়েছিলেন যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন। সেই পাথর এখনো পর্যন্ত সেখানে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো সেখানে রয়েছে। আল্লাহ বললেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রাক'আস সুজূদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা কাবা শরীফকে পবিত্র করে দেন, কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, কাবা শরীফের ছাদ বানিয়ে দেন, কাবা শরীফকে একবারে
পাক সাফ করে দেন, তাদের জন্য তওয়াফ করনেওয়ালাদের জন্য করে দেন, ইতিকাফ করনেওয়ালাদের জন্য করে দেন, রুকু করনেওয়ালাদের জন্য করে দেন, এবং সিজদা করনেওয়ালাদের জন্য করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফের নির্মাণ করলেন, কিছু ধুলোবালি বেঁচে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলোবালি কি হবে? বলেন উপর থেকে ছিটিয়ে দাও, যেখানে কাবা শরীফে ছিটিয়ে পড়বে, একটা মসজিদ তৈরি হবে। সুবহানাল্লাহ।